তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1টা, আর আমি এসেছি সকালে, একটু দেরি করে এসেছি। তো এসে আজকে তো বাবা বাড়ি আছে জানো, আর রান্নাও করলাম। আজকে ওই দিদিটা এসেছিলো যে রান্না করতে আসে, তো তাকে আর রান্না করতে দিইনি, ওই একটু আমার হাতে হাতে হেল্প করে দিয়ে চলে গেছে। তো আমি রান্না করেছি, এই যে দেখো, এটা হচ্ছে মাছের ঝোল করেছি, আর এখানে এই বাঁধাকপি আর চিংড়ি দিয়ে তরকারি করেছি। আর বাবা এই যে স্নান করেছে, এই যে বাবা স্নান করে আর ওকে ধূপ দেয় যেমন প্রত্যেক দিন, তেমনই দিচ্ছে ধূপ আর ফুল। ও তো এখন আমাদের কাছে ভগবান হয়ে গেছে। বাবা ওই ধূপ ফুল দিচ্ছে। বাবা এরকম বাড়ি থাকলে ওর গায়ে হাত বুলিয়ে দিত, ও খালি বলতো বাবা একটু গায়ে হাত বুলিয়ে দাও না, দিত। আর তোমরা তো দেখেইছো ভিডিওতে, রবিবার করে থাকলেই বাবা খাইয়ে দিত, ওকে স্নান করিয়ে দিত। আর বাকি দিনগুলো তো আমাকেই করতে হতো, বাকি রবিবার দিনটা বাবাই করতো। বাবার গলায় গান শুনবে, বাবার সাথে বাবা গল্প করতে হবে, ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে হবে, এইসবই বায়না করতো। বাবা তাই করতো। আজ দেখো আমাদেরকে ছেড়ে ভালো থাক, এইটুখানি ভগবানের কাছে প্রার্থনা করি, ও যেখানেই আছে যেন খুব ভালো থাকে। কেঁদো না বাবা, তুমি বন্ধুদেরকে কিছু বলবে? ওটো ওটো, আর কেঁদো না, ওটো, বন্ধুদেরকে কিছু বলো, নাও বলো। কি আর বলবো, বলো। বলার কিছু নেই। যাই হোক, আপনারা আমাদের এটাকে খুবই গর্বের বিষয় আমার, যে আপনারা আমাদের পাশে আছেন। এটাই আমার খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে, আর কিছু আমার বলার নেই। আর যাই হোক, আমার এই মেয়েটাই অসহায় মেয়ে। যাই হোক, আপনারা দেখবেন, আর কিছু আমার বলার নেই। কেঁদো না। আর কি বলবো, কিছু বলার নেই। আর যারা আর যারা খারাপ কমেন্ট করে, খারাপ মনোভাব বা যারা খারাপ কিছু ভাবছে, তারা একটু চিন্তা ভাবনা করে ভাববে। আমরা তো কি আর বলবো, তাদের কাছে কিছু বলার নেই। এই হচ্ছে কথা। আমার এই অসহায় মেয়েটাকে একটু দেখবে তো সবাই, আর কিছু বলার নেই। তো বাবা আমাকেও খুব ভালোবাসে ওর সাথে সাথে। আর সব থেকে বড় কথা, বাবা নিজেই বলে যে তোমার মতো মেয়ে সত্যি অনেক ভাগ্য করে পাওয়া যায়। সেটা আমার গর্ব না, বাবাই বলে। ও বলতো যাই হোক, সবাই ভালোবাসে আমাকে, আর তোমরা আমাদেরকে এত ভালোবাসছো, এত সাপোর্ট করছো, বলতে গেলে। আর কিছু বলবো বন্ধু বান্ধবের কথা? বলো না। আমার ওই ট্রেনের বন্ধু বান্ধবরা সবাই জিজ্ঞেস করে যে বৌমা কোথায়, বৌমা কোথায়। তা আমি এই বলি এইভাবে, আছে বৌমা বলে। সত্যি খুব ভালো মেয়ে। অন্য মেয়ে হলে ওই ছেলে ছেড়ে দিয়ে, স্বামী ছেড়ে দিয়ে কবে চলে যেত। হ্যাঁ, খুব ভালো মেয়ে। হ্যাঁ, সবাই গর্ব করে গর্ব করে, আমার বুকটাও ভরে যায় খুব আনন্দে, যে না, তোমার ছোটো বৌমা খুব ভালো। কেননা অন্য মেয়ে হলে কবে ছেড়ে চলে যেত ওই ছেলেকে ছেড়ে। হ্যাঁ, যাই হোক, ধৈর্য ধরে আছে, খুবই গর্বের বিষয়। খুব ধৈর্যশীল মেয়ে। হ্যাঁ, আমার খুব শুনে খুব আনন্দ লাগে, গর্ব হয়। হ্যাঁ হ্যাঁ, আমি বলি হ্যাঁ সত্যি আমার বৌমা ওই। আর এখন আমার দেখার ওই আমার সহায় সম্বল আছে, ছেলের ছেলে, মেয়েরও মেয়ে, এখন আমার কেউ নেই, অসহায় আমি। আমার ওই আছে যা, আর কিছু বলার নেই। আমাদেরকে দেখবেন, আর কিচ্ছু বলার নেই আমার। তো বাবার কথা শুনলে, বাবা এরকম বললে না আমার খুব কান্না পেয়ে যায়। যাই হোক, মানে বলে বোঝানোর মতো না। আর সত্যি আমাকে সবাই খুব ভালোবাসে। আর এই যে মানুষটা যে আজকে এই ছবি হয়ে গেছে, সে আমাকে সবসময় বলতো যে তোমার জায়গায় অন্য মেয়ে থাকলে কবেই আমাকে ছেড়ে চলে যেত। এরকম অসুস্থ স্বামীকে নিয়ে কোন মেয়েটা সংসার করে, যে বিয়ে 4 মাস পরে এত বড় একটা অসুখ যখন ধরা পড়েছে, যে কেন ছাড়বো বলো, ভালোবেসে বিয়ে করেছি তাকে, তার এরকম একটা বড় অসুখ বলে তার আমি হাত ছেড়ে দিয়ে চলে যাব? অতটা খারাপ আর অতটা মানে কী বলে, এগুলো বলে বোঝানোর মতো নয়। যাই হোক, ভগবানের কাছে বলতাম না, শুধু এই একটুখানি জিনিসই চাইতাম, এতটুকু, যে আমাদের এত বড় একটা অসুখ দিয়েছো, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ওকে বাঁচিয়ে রাখো, শুধু এইটুকু আমি চেয়েছিলাম। তো সেটুকু আমার প্রাণ ভরে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আজকে পুরো একা করে দিয়েছে, পুরো একা হয়ে গেছি। আর এই বাবা আর আমি ছাড়া তো আর কেউ নেই, তাই দুজনে চলছি দুজনের পথে। বাকি তোমরা আমাদের এত ভালোবাসছো, এত সাপোর্ট করছো,
তার জন্য তোমাদেরকে বারবার একটা কথাই বলি যে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না তোমাদেরকে। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ সবসময় যেন আমার সাথে থাকে এই কামনাই করি, আর কিছু বলার নেই। তো এখন বাজে অনেকটাই বেজে গেছে আর বাবার খিদেও পেয়েছে, তো বাবাকে এবার খেতে দেবো আর আমিও খাবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ওই যে সবসময় যেটা বলি, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না, শেয়ারটা। তো টাটা।